কি খবর আপনাদের? কি কষ্ট বলেন? সব আপনার কি মনে করেন এই আগুন এমনিই লাগছে না কেউ লাগাইছে? শব্দ হওয়ার পরে কেউ লাগে দেওয়া না, আমরা যেটা বুঝতে পারতেছি শব্দ হচ্ছে আগুন ঘরে চলে। আমরা গাড়ি আগুনের শব্দ নিয়ে বুঝত নিয়ে এই সাততলা ছিল, শব্দ চলেছিল। ঠিক আছে, ঘাবড়াবেন না, এই বিপদ মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ চাইলে এর চেয়ে ভালো ব্যবস্থা আপনাদের হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, আমরা ইনশাআল্লাহ আজকে রাত্রে আপনাদের সেহরির ব্যবস্থা করব। আর আপনাদের আমরা খোঁজ রাখবো, আমাদের লোকাল নেতাই যেখানে মিজানুর রহমান খান ওনারা আছে, ওনারা লিস্ট করবে, খোঁজখবর নিবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমরা সরকারের কাছেও দাবি জানাবো যে এই পরিবারগুলোর পাশে যেন সরকার দাঁড়ায়। এটা মূল কাজ হলো সরকারের। আমরা মনে করি বর্তমান সরকার তো জনগণের সমর্থিত সরকার, তারা যাতে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়, সরকার সেই উদ্যোগ নেবেন, আমরা সরকারের কাছে দাবি জানাবো। এবং আমরা অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সমাজের যারা বৃত্তবান মানুষ তারাও যাতে আপনাদের পাশে দাঁড়ায়, এই ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি। আর আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইনশাআল্লাহ পাশে থাকবো, আপনারা ঘাবড়াবেন না। আল্লাহ যা করে এর মধ্যে কোনো কল্যাণ আছে, হয়তো এর চেয়ে ভালো কোনো অবস্থায় আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবে। কেমন? যদি সবর করতে পারেন, ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ তো চাইলে আরো বড় কোনো ক্ষতিও তো হইতে পারত, হ্যাঁ, জীবনও তো শেষ হয়ে যেতে পারত, কিন্তু এখানে তো যতটুকু জানা গেছে কেউ তো মারা যায়নি, আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আসি, আপনাদের সাথে থাকবো, আমরা দেখে গেলাম। আর আজকে ভোর রাত্রে আপনাদের খাওয়ার ব্যবস্থা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। যেমন আমাদের এই যে মিজানুর রহমান, আমাদের এই এলাকার নেতা, উনি আসবেন, উনি মিজানুর রহমান খান, তো উনি আসবেন। আচ্ছা ঠিক আছে, তো ইনশাআল্লাহ বিপদ তো এর চেয়ে বড় বিপদও হয়, তাই না? বিপদে কখনো ঘাবড়াইতে নাই, আল্লাহর উপর ভরসা করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। রমজানে আল্লাহ বিপদ দিয়েছেন, রমজানে আল্লাহ যেন আপনাদেরকে অনেক বড় কোনো এর চাইতে উত্তম প্রতিদান যেন আল্লাহ দেন। আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। কেমন? অধিকার আছে না? সবার কেউ যেন বাদ না যায়, লিস্টটা সঠিকভাবে করবে। হ্যাঁ, আর এরপরে ওনাদের কি লাগে ওটারও একটু তালিকা করো, করে আমরা দেখি যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ বাদ যাবেন না, যারাই নামটা সঠিকভাবে তালিকা করো। ঠিক আছে, আর কোনো দুষ্কৃতিকারী যেন ফাঁকা জায়গায় মানে কোনো ইমেল দিবে, ঠিক আছে? ঠিক আছে, যদি কেউ চেষ্টা করে এটা তো জি 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 এই যে রাস্তা দিন, এই সাইড দাও। ভাই আচ্ছা, তাহলে আমরা যাইতে পারি না নাকি? যাওয়া যাবো? এই যাইতে দেন, একটু যাইতে দেন, সামনে রাস্তায় ক্লিয়ার করে দেন। যাইবেন করে নেওয়ার আগে রাস্তা ক্লিয়ার করে দিন।
জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু খেয়াল করবেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন ভাই আপনাদের এই বস্তিতে আগুন লাগার খবরে তিনি ছুটে এসেছেন। তিনি আপনাদের খোঁজ খবর নিচ্ছেন। এখন তিনি আপনাদের সাথে কিছু কথা বলবেন। কথা বলছেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, আমির, ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত, দুঃখিত যে এই বস্তিতে আগুন লেগে গতকালকে পুরো বস্তিতেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা কিছু নিয়েই বের হইতে পারেন না, এটাই আমরা দেখতে পাচ্ছি আর কি। তো আমরা যতটুকু খবর নিয়েছি এখানে কোনো নাশকতার কথা কেউ বলছে না, হয়তো প্রাকৃতিকভাবেই দুর্ঘটনায় হয়ে এই আগুন ধরেছে। তা আমরা প্রথমত বিদ্যুতের মিটার থেকে আগুন ধরেছে। তো আমরা প্রথমত আপনাদের সাথে আছি। আমরা জামাত ইসলামী যখনই কোনো বিপদ আপদ ঘটে আমরা চেষ্টা করি মানুষের পাশে যাওয়ার জন্য। আমরা আজকেও এসেছি। আমরা ইতিমধ্যে আমাদের লোকাল শাখাকে বলেছি ভোর রাত্রি যে সেহরি যেটা, এটা আপনারা সবাই আমাদের পক্ষ থেকে পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সবার তালিকা করতে বলতেছি। আপনাদের যে বিরাট ক্ষতি হয়েছে, এই সব ক্ষতি আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হবে না, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পারি আপনাদের সবার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়, বিভিন্ন তাদের সাহায্যের ফান্ড আছে। আমাদের এই সরকার এটা কোনো দলীয় সরকার না, এটা এদেশের প্রত্যেকটা মানুষের সমর্থিত সরকার। এই সরকার এই বিপদে জনগণের পাশে আসবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদের সবার তালিকা করে তাদেরকে এই পরিমাণ সহযোগিতা করবেন যাতে করে তাদের যে ক্ষতি হয়েছে এটা যেন তারা কাটাই উঠতে পারে। আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা জনসমর্থিত সরকার, আপনারা কোনোভাবে এই দায়িত্বকে ছোট করে দেখবেন না। এই আমাদের অসহায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে আপনারা আসবেন। একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো, খালি নির্বাচন, ভোট পাবেন, এটা সেটা, এই যে মানুষ বিপদে পড়ছে, মানুষের পাশে আসেন। রাজনৈতিক দলগুলো 100টার মতো দল আছে, সবাই সামান্য সামান্য নিয়ে আসলে তো অনেক কিছু হয়। আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, আপনারা পাশে আসেন, মানুষকে সহযোগিতা করেন। এর বাইরেও সমাজে যারা ধনী ব্যক্তিত্ব আছেন, সামাজিক সংগঠন আছে, তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই অসহায় ভাই বোনদের পাশে যেন তারা দাঁড়ান। আর আপনাদের প্রতি আমাদের কথা হচ্ছে, আপনারা ধৈর্য ধরবেন। তাওয়াক্কাল তো আল্লাহ, যে আল্লাহ আমাদের সকলের আল্লাহ, তিনি দেখতেছেন আপনারা যে বিপদে পড়েছেন। আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ এর চেয়ে ভালো কোনো অবস্থা আপনাদেরকে দিতে পারেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ঘাবড়াবেন না, সবর হারা হবেন না, সবর করবেন, রোজা ঠিকমতো রাখবেন, যত কষ্টই হোক, নামাজও পড়বেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ সারা জীবন যেন আপনাদের বস্তিতে না রাখে। এদেশে এমন একটা সরকার যেন আসে, যে সরকার আপনাদের বাড়ি বানাই দিবে। আপনারা কি মানুষ না? আপনারা এই দেশের নাগরিক না? 53 বছরের দেশ যারা শাসন করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। কেন এখনো আমাদের নাগরিকদেরকে বস্তিতে থাকতে হয়? কেন এদের পুনর্বাসন করা হয় না? কেন এদেরকে বাড়ি নির্মাণ করে দেওয়া হয় না? কেন বারবার তাদেরকে বস্তিতেই থাকতে হবে আর বারবার আগুনের মুখোমুখি তাদেরকে হতে হবে? এইটা আমরা চাই না। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ এবার জনগণ সবাই বলতেছে যে আমরা জামাতকে টেস্ট করব, সবাইকে দেখছি। জামাত যদি আসে 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো বস্তি আর প্রয়োজন হবে না। আপনারা বাড়িতে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে। যুগ যুগ ধরে আপনারা বৈষম্যের শিকার হবেন, আর ভোট নিয়ে নেতারা বাড়ি বানাবেন, গাড়ি বানাবেন, বিদেশে টাকা পাচার করবেন। বাংলাদেশে এই রাজনীতি আর চলবে না। এজন্য জামাতের হাতকে আপনারা শক্তিশালী করবেন, আপনারা মুক্তি পাবেন, দেশ মুক্তি পাবে, জাতি মুক্তি পাবে। এবং এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে, এই যে অসহায় অবস্থার মধ্যে বারবার হাবুডুবু খাওয়া, এটা বাংলাদেশে আর থাকবে না। কিন্তু আপনারা যদি কেউ অতীতের মতো সামান্য লোভে পড়ে যদি বারবার ওই দুশ্চরিত্রবান লোকদেরকে, চাঁদাবাজ লোকদেরকে, টেন্ডারবাজদেরকে, সন্ত্রাসীদেরকে কিংবা
দুর্নীতিবাজদেরকে লালন পালন করেন, আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে হলে আল্লাহর আইন লাগবে আর ভালো মানুষের নেতৃত্ব লাগবে। জামাত ইসলামী এইটা করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জামাত সংগ্রাম করছে এবং জামাতের হাতে সৎ লোক আছে। জামাতের লোকেরা ব্যাংক চালিয়েছে, জামাতের লোকেরা নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড দেশে করেছে, শিক্ষা ব্যবস্থা, তারপরে মেডিকেল কলেজ, হাসপাতাল, জামাত অনেক কিছু দেশে করেছে। কোনো দুর্নীতি জামাত করে নাই। জামাতের মন্ত্রীরা যখন মন্ত্রিত্ব করেছেন তারা এক পয়সার দুর্নীতি করেন নাই। এই দেশকে যদি ভালো করতে হয়, দেশকে সবার আগে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদেরকে এই দেশ থেকে জেটিয়ে বিদায় করা না পর্যন্ত এই দেশে কোনো পরিবর্তন আসবে না। সেজন্য জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশের জনগণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ হব, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সাধ্যমতো আমাদের পক্ষ থেকে যা করা লাগে আমরা আপনাদের জন্য করব। সবাই ভালো থাকবেন, ধৈর্য ধরবেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই সুখে, আপনাদের এই কষ্টে আমি ব্যথা অনুভব করি। আমি আপনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।